শুভজিৎ, শিক্ষার্থীদের বিধানসভা অভিযান ছিল আজ, কি অবস্থা বিস্তারিত জানাবেন? মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়েছে কিনা, কিছু বলা হয়েছে কিনা? মিলা, যদি খুব মানে একদম একদম খুব রিসেন্ট ঘটনা সিজেপির আন্দোলন দিল্লির, যদি সেখানকার ঘটনা আপনি দেখেন, সেখানে শাসক দল চাপে ছিল, অর্থাৎ সেখানে বিজেপি চাপে ছিল, এখানে কিন্তু বিজেপি চাপে ফেলছে। অর্থাৎ ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। যদি আপনি ঝাড়খণ্ডের রাজনীতি দেখেন, সেখানে এই মুহূর্তে ক্ষমতায় শিবু সোরেনের দল, এখন হেমন্ত সোরেন তার ছেলে, সেখানে সরকারে রয়েছে কংগ্রেসের সাথে মিলিজুলি সরকার, অর্থাৎ ইন্ডি জোটের সরকার। এবং ইন্ডি জোটের এই সরকারকে চাপে ফেলতে এখন বিজেপির এনডিএ সরকার, তারা কিন্তু সর্বতভাবে চেষ্টা করছে। যদি সিজেপির আন্দোলনকে বারবার বলা হয়েছিল ওটা কংগ্রেস বামেদের আন্দোলন, অর্থাৎ যদি আপনি সিজেপির আন্দোলনস্থলে যান, একদম গ্রাউন্ড রিপোর্ট যদি আপনি দেখেন, সেখানে কারা ছিল? সিপিএম ছিল, সিপিআই ছিল, সিপিআইএমএল ছিল, এবং কংগ্রেস ছিল, তাদের ছাত্রদের জোট ছিল, ছাত্র সংগঠনকে তারা ময়দানে নামিয়েছিল। এবং যদি আপনি ককরোচ পার্টি আলাদা করেন, সেখানে 50,000 ছাত্রের মধ্যে 2,000-এর বেশি ককরোচের পার্টির মধ্যে লোক ছিল না। মূলত রাজনৈতিক বিরোধী যে শক্তিগুলো তারা একজোট হয়েছিল সরকারকে চাপে ফেলতে। আপনি যদি ঝাড়খণ্ডের ইস্যুতে দেখেন, ঝাড়খণ্ডের ইস্যুতে কিন্তু মূলত ছাত্রদের মধ্যে যারা ঢুকে রয়েছে, তারা রয়েছে কিন্তু মূলত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, অর্থাৎ কারা? বিজেপির যে ছাত্র সংগঠনের তাদের সদস্যরা, তারা কিন্তু ময়দানে নেমেছে এবং তারা যে আন্দোলনটাকে অনেকটা সিজেপির স্টাইলে একটা গণ আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে। এবং সেটা কিন্তু আজকে বিধানসভা অধিবেশনে তারা যে মার্চ করেছিল, সেটা কিন্তু বলা যেতে পারে অনেকটা কিন্তু সেই পার্লামেন্ট অভিযানের মুখেই, অর্থাৎ পুরো প্রায় একই আন্দোলনের প্রতিচ্ছবি কিন্তু সেটা দেখা যাচ্ছে। আজকে কি করেছে তারা? তারা যখন পার্লামেন্টের বিধানসভার দিকে তারা যায়, ঠিক যেটা দিল্লি সরকার করেছে তারাও আজ কিন্তু একেবারে ঝাড়খণ্ড সরকার একই কাজ করেছে। স্কুল কলেজ বন্ধ করে দিচ্ছে যাতে ছাত্ররা স্কুল কলেজের থেকে না চলে আসতে পারে। ঝাড়খণ্ডে আজকে একেবারে ট্রেনে বাসে করে তারা কিন্তু রাঁচির দিকে চলেছে, এবং রাঁচির যদি সড়কগুলো আপনি দেখেন, সমস্ত যে একদম রাজধানীতে ঢোকার মুখের যে সড়কগুলো, সেই সড়কগুলোতে নাকা চলেছে, নাকা করে করে সেখানে ছাত্রছাত্রীদের বাধা দেওয়া, সেখানে রুটিন চেকিং, তল্লাশি, সেগুলো তারা যেরকম ভাবে করেছে। পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক কিন্তু অনেক সময় অনেক জায়গায় কিন্তু ডাউন করে দেওয়ার অভিযোগ সেটা কিন্তু চলে এসেছে। এরপরে কি করেছে? কাঁটাতারের বেড়া দিয়েছে, যাতে কাঁটাতারের বেড়া, ব্যারিকেড, এগুলো টপকে ছাত্রছাত্রীরা যেতে না পারে। এবং সেখানে কিন্তু তারা গেছে 17তম আজকে আন্দোলনের দিন, এবং আজকে কিন্তু ব্যাপকভাবে উত্তাল হয়ে গেল ঝাড়খণ্ডের এই ইস্যু। সেটা কিন্তু পার্লামেন্ট পর্যন্ত গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছুক্ষণ পরে তিনি বলেছেন তিনি বিবৃতি দেবেন। সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার, আগে এনডিএ চাপে ছিল, এনডিএ এখন পাল্টা চাপ এখন কংগ্রেস বা ইন্ডিজেটের উপরে দেওয়ার জন্য তারা কিন্তু তৈরি হয়েছে, এবং এখানে কোনো বিরোধী দল তারা কিন্তু আলাদা করে কোনো সমর্থনের যে বার্তা সেটা কিন্তু দেয়নি। ফলে এখনো পর্যন্ত রাজনৈতিকভাবে ইন্ডিজোট বেশ কিছুটা চাপে পড়লো, এনডিএ জোট এর যে সুবিধা নেওয়ার জন্য তারা অনেক দূর এগিয়ে গেল। মিলা। জি শুভজিৎ, ধন্যবাদ আপনাকে।